জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, ভিন্ন মত রয়েছে সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝেও। সংবিধান বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াকে সংবিধান বহির্ভূত বলে আখ্যা দিচ্ছেন। বলছেন, সংসদ ছাড়া সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও মতপার্থক্যের কারণেই ভিন্ন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। 2024-এর 5ই আগস্ট সরকার পতনের পর থেকে 72-এর সংবিধান নিয়ে চলছে নানা মত ও দ্বিমত। এছাড়া গত 15 মাসে অন্তর্বর্তী সরকারের আইনি বৈধতার প্রশ্নসহ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও চলে বিস্তর আলোচনা। জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন। কয়েক মাস ধরে চলা ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। এমন পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দল, রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধান বিশেষজ্ঞদের মধ্যেও রয়েছে ভিন্ন মত। সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ বলছেন যে অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তা সংবিধান সম্মত হয়নি। জনপ্রতিনিধিদের মাধ্যমে সংসদে পাশ হওয়া ছাড়া কোনো কিছু পরিবর্তন, সংশোধন বা বাতিল কোনোটারই আইনি ভিত্তি নেই। এই যে আদেশটা জারি হলো, আপনি লিখেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। তার মানে সংবিধান সংস্কার কিন্তু আপনি করে ফেললেন। আমি বলবো এই আদেশটা যিনি জারি করেছেন তার কোনো অথরিটি নাই। সংবিধান সংস্কার করা যায় একমাত্র পার্লামেন্টে, কিন্তু সংবিধান যেহেতু আছে এবং এই সংবিধান অনুযায়ী সংবিধানের সংস্কার একমাত্র পার্লামেন্ট করতে পারে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা আরও বলেছেন, গণভোট ইস্যুতে সরকার সুস্পষ্ট চতুরতার আশ্রয় নিয়েছে। এছাড়া বর্তমান সরকার যা কিছু করছে তার বৈধতার জন্যও আবার সেই সংসদেরই দ্বারস্থ হতে হবে। রাষ্ট্রপতি এটা সিগনেচার করার মাধ্যমে সংবিধানের যে প্রভিশন সেটাকে উনি ভায়োলেট করেছেন, এবং যিনি সংবিধান নিয়ে ওথ নিয়েছেন, যারা প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি থেকে যারা আছেন, তারা এখানে যারা সিগনেচার করেছেন সবারই ওতভঙ্গ হয়ে গেছে। একই দিনে হেনা ভোট নির্বাচন করার পিছনে বিএনপির দাবি ছিল। বিএনপি মনে করছে যে ভোট হয়ে গেলে আমরা সংসদে জিতে গেলেই তো আমরা সব কিছু করে ফেলবো। না, আপনাদের কিছু না করার জন্য আপনাদের প্যারালাল আর একটা ব্যবস্থা এই আদেশের মধ্যে দেয়া হয়েছে, এবং সেইটাকে রাষ্ট্রপতির মাধ্যমে বৈধ হিসাবে দেখানোর জন্য এটা কথা হয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ মনে করেন এটি অবৈধ নয়। যখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থার প্রবর্তন হয়েছিল তখন গণভোটের মধ্যে দিয়েই তা হয়েছিল। আগে যে মডেলটা আমাদের 91 সালে হয়েছে, সংসদীয় ব্যবস্থায় আমরা যে প্রত্যাবর্তন করলাম রাষ্ট্রপতির ব্যবস্থা থেকে, সেটা ছিল পুরোপুরি সংবিধান সম্মত। এইবার এটা ওই প্রক্রিয়ার মতো নয়, এটা অন্য প্রক্রিয়া হচ্ছে। কারণ আপনি সরকারও মনে করছেন না সাংবিধানিকভাবে হয়েছে, কিন্তু আপনাকে তো সরকার এবং অন্যান্য সব কিছুই সাংবিধানিক করতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাসের কারণেই সরকার ভিন্ন পথে ও ভিন্ন কৌশলে তা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাই এত প্রশ্ন উঠেছে। জুলাই সনদের বিষয়ে সংসদ গঠিত হওয়ার পরেই গণভোট হওয়া উচিত। তার সংসদে আসতে হবে। এখন যদি তারা গণভোটে চলে যায়, আগে যদি গণভোটটা হতো জাতীয় নির্বাচনের দিন শুধুমাত্র সরকারের বৈধতার জন্য, এটা আগে হলে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো সংবিধান সংশোধন করতে গেলে। এই যে সংবিধান সংশোধনের কাজটা কি সংসদ পর্যন্ত রাখা যেত না? এইটা যদি রাখতে চান তাহলে আপনাকে পারস্পরিক আস্থা লাগবে। সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের পরও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অচলাবস্থা তৈরি হতে পারে, যা কাম্য নয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।